তো এখানে বলা হচ্ছে আমরা ছক কাগজে যেটা করব, এই যে শ্রেণীব্যক্তিটা এটা আমরা এক্স অক্ষে ছক কাগজে লিখব। এই যে ক্রমযোজিত গণসংখ্যাটা এটা আমরা ওয়াই অক্ষে অর্থাৎ নিচ থেকে উপরের দিকে আমরা এটা তুলব বা করব। এখন খেয়াল করো যে ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি গড়কে শ্রেণীব্যক্তির উচ্চসীমার এক একক ধরে এবং ওয়াই অক্ষ বরাবর ছক কাগজের প্রতি গড়কে ক্রমযোজিত গণসংখ্যার এক একক ধরে প্রদত্ত উপাত্তের অজীব রেখা আঁকা হলো। মূলবিন্দু থেকে ৪৯ পর্যন্ত গড়গুলো আছে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। কোথায়? এই জায়গাতে। এই যে মূলবিন্দু থেকে ৪৯ পর্যন্ত গড়গুলো আছে বোঝাতে ছেদ চিহ্ন বা ভাঙা চিহ্ন বোঝানো হয়েছে এটা এই জায়গাতে, এখানে। এখন লক্ষ্য করো, তাহলে এখানে আমরা কি করলাম, এখানে আমরা এই যে এখানে 50টা রয়েছে, 50-এর আগে 49, আমরা এখানে চাইলে 50ও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। এবং সেই 50 এরপরে হচ্ছে 54টা আমরা এখানে লিখছি। 54-র পরে আমাদের এখানে কত? 59। এইখানে আমরা 54-এর পরে 59টা লিখলাম এবং 59-এর পরে হচ্ছে 64, 64টা আমরা এখানে লিখলাম এবং 64-এর পরে হচ্ছে 69, এটা আমরা এখানে লিখলাম 69, 69-এর পরে হচ্ছে 74, এখানে 69-এর পরে হচ্ছে 74, এখানে আমরা 74টাও লিখলাম এবং 74-এর পরে হচ্ছে 79, সেটা আমরা 74-এর পরে 79 লিখলাম। 79-এর পরে হচ্ছে 84, 84টা আমরা লিখলাম এবং 84-এর পরে হচ্ছে 89, 89টাও আমরা লিখলাম এবং 94-এর পরে এখানে 94 হবে, এরপরে হচ্ছে 99, 99। এখন আমরা যদি খেয়াল করি যে আমাদেরকে এই যে ছক কাগজ, এখানে 54 যে গড়টা রয়েছে এখানে রয়েছে 1, তাহলে 54-র গড় এখানে কিন্তু আমাদের এখানে 1 আছে এবং 59 যে গড়টা রয়েছে 59 এটা হচ্ছে 3, তাহলে এখানে হচ্ছে এই 59-এর জায়গায় এখানে হবে 3। খেয়াল করো 1 2 3 কিভাবে 1 2 3 হয়, এখানে গড় হচ্ছে এই একটা, দুইটা, এই একটা, তিনটা, অর্থাৎ মোটে এদিকে 3টা গড়। ওকে, তাহলে এখানে হচ্ছে 3 এবং এই যে গড়টা এখানে হচ্ছে কত? 3 নম্বর হচ্ছে 6 এবং 3 নম্বর এটা হচ্ছে 64। এই যে 64, এই যে 64 এখানে কিন্তু 6-এর ঘরটা হবে। এরপরে হচ্ছে 4 নম্বর হচ্ছে, খেয়াল করো, এরপরে হচ্ছে 69, এটা হচ্ছে 69, এখানে 69-এর জন্য হচ্ছে 9, আমরা এখানে এই যে 9 ঘর এই জায়গায় হবে, আমরা এটা কি করব? দিব। এবং এরপরে হচ্ছে 74, 74-এর ঘরে হবে 74টা হচ্ছে এখানে, এরপর হচ্ছে এখানে 13 নম্বর ঘর, এখানে এই যে 13 নম্বর ঘর এইটা, এরপর হচ্ছে 79, 79টা হলো এখানে, এটার জন্য 18 ঘর, তাহলে এটা